আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি 2.0 চ্যানেল থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওর মূল বিষয় হচ্ছে জমির দলিল আছে কিন্তু জমি 12 বছর পর্যন্ত অন্যের দখলে, তাহলে সেই জমি ফিরে পাওয়া যাবে কিনা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, জমির দলিল আছে, জমির সকল কাগজপত্র আছে, কিন্তু এই জমি 12 বছরের অধিককাল পর্যন্ত অন্যের দখলে। সেই জমি ফেরত পাওয়া যাবে কিনা এই বিষয়টি নিয়ে আমি 4টি কনসেপ্ট দিব। 1 নম্বর হচ্ছে জবরদখল, 2 নম্বর হচ্ছে বিরোধী দখল, 3 নম্বর হচ্ছে তামাদিয়ানের 28 ধারা, 4 নম্বরে হচ্ছে জমির মালিকানা ফিরে পাওয়া যাবে না, উত্তরাধিকার সম্পত্তি যেটা সেটারও মালিকানা ফিরে পাওয়া যাবে কিনা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো জবরদখল কি জিনিস? জবরদখল হচ্ছে একজন জমির মালিকের সকল কাগজপত্র আছে, জমির মালিকানা তার নিজের বৈধ মালিকানা। সেই জমি যদি অন্য কোনো ব্যক্তি যে কোনো সময় লাঠি সোটা জনবল নিয়ে কোনো কাগজপত্র ছাড়া, আদালতের জাজমেন্ট ছাড়া, কোনো প্রশাসন ছাড়া তিনি যদি সেই জমি দখলে রাখে, সেটি হচ্ছে জবরদখল, অর্থাৎ জোর করে দখলে রাখা। বিরোধী দখল হচ্ছে এই সম্পত্তিটা যদি 12 বছরের অধিককাল পর্যন্ত তার দখলে রাখে শান্তিপূর্ণভাবে, আর জমির মালিক যদি এই সম্পত্তি নিয়ে কোনো মামলা মকদ্দমা কোনো কিছু না করে, এই জবরদখলকারী যদি শান্তিপূর্ণভাবে প্রতিনিয়ত অর্থাৎ একদিনও অ্যাবসেন্ট থাকবে না, অনুপস্থিত থাকবে না, তিনি 12 বছরের অধিককাল পর্যন্ত শান্তিপূর্ণভাবে তার দখলে রাখবে, সেখানে বসবাস করবে, তখন এই জবরদখলই কিন্তু হয়ে যাবে বিরোধী দখল। 3য় নম্বর আছে তামাদিয়ানের 28 ধারা। তামাদিয়ানের 28 ধারা বলা হয়েছে কোনো ব্যক্তি যদি জবরদখলকারী হয়, সেই জবরদখলকারী যদি 12 বছরের অধিককাল পর্যন্ত এই সম্পত্তি শান্তিপূর্ণভাবে বসবাস করেন এবং দখলে রাখেন, জমির মালিক যদি কোনো মকদ্দমা না দেন, জমির মালিকের সম্মুখে যদি তিনি এই জমি ভোগ দখলে থাকেন, তাহলে সেই জমির উপরে তার মালিকানা জন্মাবে। তিনি যে মালিক হয়ে গেছেন এই কথা কিন্তু বলা হয় নাই। এবং যে প্রকৃত যিনি জমির মালিক, তিনি যদি এই 12 বছর পর্যন্ত এই জমির ফিরে পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে কোনো মামলা মকদ্দমা কোনো কিছু না করেন, নীরবতা পালন করেন, তাহলে তিনি কিন্তু ওই জমির উপরে মালিকানা হারাবেন এবং বিজ্ঞ আদালতে মামলা মকদ্দমা দেওয়ার অধিকারও তিনি হারাবেন। এটি কিন্তু তামাদিয়ানের 28 ধারায় বলা হয়েছে। এবং আমাদের যে মূল কনসেপ্ট যেটি আমি দিতে চেয়েছি সেটি হচ্ছে জমির প্রকৃত মালিকানা ফিরে পাওয়া যাবে কিনা 12 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে, এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, সেই সম্পত্তিও ফিরে পাওয়া যাবে কিনা। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, এই সম্পত্তিতে তামাদিয়ানের 28 ধারা প্রযোজ্য না। আপনার ওয়ারিশি সম্পত্তি যদি অন্য কোনো ওয়ারিশ সেই জমিতে ভোগ দখলে থাকে, তাহলে আপনিও সেই সম্পত্তিতে ভোগ দখলে আছেন বলেই বিবেচিত হবে। কারণ বাবার রেখে যাওয়া সম্পত্তি, মায়ের রেখে যাওয়া সম্পত্তি অবিভক্ত সম্পত্তি, সেই সম্পত্তিতে যে কোনো ওয়ারিশ যদি ভোগ দখলে থাকে, সেখানে তামাদিয়ানের 28 ধারা প্রযোজ্য না। আপনি 10-20 বছর পরে গিয়ে আপনি বাটোয়ারা মামলা বা সত্ত্বের মামলা দিলে আপনি সেই সম্পত্তি ফিরে পাবেন। কিন্তু কোনো ব্যক্তির সম্পত্তি যদি তার সকল কাগজপত্র থাকার পরে সেই সম্পত্তি যদি এইভাবে থাকে যে অন্যের দখলে 12 বছরের অধিককাল পর্যন্ত, তাহলে সেই সম্পত্তি ফিরে পাওয়া যাবে কিনা, এটি ছিল আমাদের মূল বিষয়। এখানে বিরোধী দখল এবং জবরদখলকারীর মধ্যে আরো একটি কথা বলি, যে শান্তিপূর্ণভাবে জমির মালিকের সম্মুখে কোনো মালিক তার জবরদখলকারী বা বিরোধী দখলের বিরুদ্ধে মকদ্দমা করেন নাই, এই বিষয়টি কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। কারণ এই বিষয়টি হতে পারে এরকম যে কোনো জমির মালিক তার জমি ভাড়া দিয়েছে 15 বছর পর্যন্ত, সেই জমি একজন ব্যক্তি শান্তিপূর্ণভাবে ভাড়াটিয়া হিসেবে রয়েছে, সেই ব্যক্তি এই 12 বছর পরে গিয়ে তিনি সেই সম্পত্তি দাবি করতে পারে।
আবার দেখা গেছে তার ভাই বোন আত্মীয় স্বজন সন্তান কাউকে যদি তিনি সেইভাবে থাকতে দেন, তাহলে তিনিও 12-15 বছর পরে গিয়ে সেই সম্পত্তির মালিকানা দাবি করে বসতে পারে। কিন্তু এখানে যে তামাদিনের 28 ধারায় বলা হয়েছে যে 12 বছরের অধিকাল থাকলেই তার ওই জমির উপরে মালিকানা জন্মাবে, কিন্তু মালিকানা কিন্তু তাকে দিয়ে দেওয়া হয় নাই। তার মালিকানা পেতে হলে সেখানে যে আইনগত দিক থেকে বলা হয়েছে তাকে বিজ্ঞ আদালতে কিন্তু মকদ্দমা বা আবেদন করতে হবে যে এই জমি তিনি 12 বছরের অধিকাল পর্যন্ত এই জমিতে ভোগ দখলে আছেন। আদালত দেখবে যে এই জমি নিয়ে কোনো মামলা মকদ্দমা হয় নাই তামাদিয়ানের 28 ধারা মোতাবেক। যদি বিজ্ঞ আদালতের বিচারক মহোদয় সন্তোষজনক মনে করেন, সত্যতা যাচাই বাছাই করে যদি দেখেন যে এই ব্যক্তি 12 বছরের অধিক অর্থাৎ 15-20 বছর পর্যন্ত এখানে ভোগ দখলে ছিলেন, তাকে মালিকানা দেওয়া যায়, এরকম যদি কোনো জাজমেন্ট দিয়ে থাকে কাউকে এবং সেই কাগজ যদি তার কাছে থাকে যে আদালতের ডিগ্রি বা জাজমেন্ট বা রায়, সেই কপি দিয়ে তিনি কিন্তু নামজারি করে মালিকানা নিয়ে সেখানে বসে থাকতে পারবেন। তামাদিনের 28 ধারায় তিনি মালিক হবেন। এরকম কোনো ইতিহাস, এরকম কোনো রেকর্ড বাংলাদেশে হয়েছে কিনা আমার অন্তত জানা নেই। তবে দীর্ঘদিন দখলে থাকার পরে তার নামে রেকর্ড হয়েছে, এরকম অনেকেই জবরদখলকারীরা কিন্তু বিরোধী দখল হিসেবে তাদের নামে রেকর্ড করে রেখেছেন, এরকম কিন্তু হয়েছে। কিন্তু তামাদিনের 28 ধারায় যা বলেছে এবং প্রচলিত আইনেও কিন্তু জবরদখলকারীর শাস্তির কথা বলা হয়েছে এবং জরিমানার কথা, কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যেটি 2023 সেটা স্পষ্ট করা বলা হয়েছে যে জমির দলিল যার, ভূমি হবে তার, থাকতে হবে দলিলাদি। তাহলে এই যে তামাদিনের 28 ধারা, এই তামাদিনের 28 ধারায় যেই সকল ব্যক্তিরা জবর দখল করে, বিরোধী দখল করে অন্যের সম্পত্তি রেখেছেন, তাদের কাছে কিন্তু ডকুমেন্টস থাকতে হবে, তাদের কাছে কিন্তু না কোনো দলিল থাকতে হবে। দলিল না থাকলে কোনো না কোনো খতিয়ান থাকতে হবে। যে কোনো সংশ্লিষ্ট বিভাগের অর্থাৎ ভূমি অফিসের যদি কোনো একটি রেকর্ড খতিয়ানও তার নামে থাকে, তাহলে তাকে জবরদখলকারী হিসেবে দেখবে না, তাকে শাস্তি দিবে না, তার জরিমানা হবে না। তবে জমি তার ছেড়ে দিতে হবে, কারণ জমির মূল মালিকানা যদি প্রমাণ করতে হয় তাহলে দুইটি পদ্ধতিতে তাকে কিন্তু প্রমাণ করাতে হবে। এক নম্বর হচ্ছে যদি খতিয়ান মোতাবেক মালিকানা দাবি করতে হয়, তাহলে সিএস খতিয়ান থেকে এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, এই খতিয়ান ধারাবাহিকভাবে থাকতে হবে বংশ পরম্পরায়। আর যদি সেটি না থাকে তাহলে কোরাই সূত্রে মালিকানা দেখাতে হবে এবং সেই যে দলিল, সেই দলিলের সাথেও কিন্তু ধারাবাহিক সকল খতিয়ান থাকতে হবে। এইভাবে যদি না থাকে তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে সেই সম্পত্তি রাখতে পারবে না, সে জবরদখলকারী হোক আর বিরোধী দখলকারী হোক না কেন, যেই হোক না কেন। বিরুদ্ধ দখলকারীরও কিন্তু কাগজ দেখাতে হবে, অর্থাৎ আপনার জমি দখলে আছে, আপনাকে কাগজ দেখাতে হবে। জমির প্রকৃত মালিক যিনি, আমি যে বিষয়টি নিয়ে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে এরকম ঘটনা যাদের হয়েছে তারা জমি ফেরত পাওয়ার জন্য 12 বছরের মধ্যে যারা মকদ্দমা করেন নাই বা 5-7 বছরের মকদ্দমা করেন নাই বা 20 বছর 30 বছর জমি অন্য দখলে, তারা এখনো পর্যন্ত সেই মকদ্দমা করেন নাই, আপনারা বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে পারেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। তবে এইখানে একটি কথা না বললেই হয় না, অনেকে ভিডিও করার পরে যাদের গায়ে পড়ে যায় তারাও কিছু কথা বলেন, আবার এই যে বিধিমালার বিষয়টিও কিন্তু তারা বলেন, কিন্তু বিধিমালার বিষয়টা এখনো পর্যন্ত আসে নাই। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা কিন্তু নিচ্ছে, এই মকদ্দমা আপনারা করতে পারেন এবং সরকার এটার বিরুদ্ধে কিন্তু সোচ্চার যে যদি কোনো ব্যক্তি দলিলাদি ছাড়া কারো সম্পত্তি ভোগ দখলে রাখে তাহলে সেই সম্পত্তি ছেড়ে দিতে হবে দলিলাদি ছাড়া। জমির প্রযুক্ত মালিকদের কিন্তু এই সুবর্ণ সুযোগ, তাদের সকল কাগজপত্র পরিপাটি করে যত রেকর্ড খতিয়ান আছে, দলিলাদি যেগুলি আছে, দলিলের সাথে যে বায়া দলিল আছে, কিভাবে তিনি মালিকানা পেলেন, এই যে বুনিয়াদ, এই বুনিয়াদটি সুন্দরভাবে সাজিয়ে পরিপাটি করে তারা যদি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করেন, আশা করি যে এই সম্পত্তি তারা ফিরে পাবেন। 20 বছর 30 বছর আগেও যদি এই সম্পত্তি কারো দখলে থেকে থাকে, আপনারা সাহস করে আপনারা কিন্তু মকদ্দমা দিতে পারেন। মকদ্দমা দিলে আশা করি এই সম্পত্তি আপনারা ফিরে পাবেন। তবে বিধিমালা পাশ হয়ে গেলে এই মামলাটি কিন্তু আরো জোরে সোরে করা যাবে, এমনটি আমি অন্তত মনে করি, কারণ বিধিমালায় বিস্তারিতভাবে লেখা থাকবে। প্রিয় ভিউয়ার্স, যারা প্রশ্ন করেছিলেন আশা করি আপনারা এই বিষয়গুলিতে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। পূর্বের প্রচলিত আইনে, তামাদি আইনের প্রচুর ক্ষমতা ছিল, এইটি দেখায় অনেক মানুষকে হেয় প্রতিপন্ন করেছে, তাদেরকে সর্বশান্ত করেছে, তাদের সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করেছে। কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন আসার পরে অনেকের কিন্তু
প্রাণ ফিরে পেয়েছেন, তারা তাদের কাগজপত্র সঠিক করে আপনারা বিজ্ঞ আদালতে অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনারা যে ফৌজদারি মামলা এটি দেওয়ার একটি ব্যবস্থা করেন। সেখানে আপনার নিজ জেলায় আপনার যে আদালত আছে সেই আদালতের একজন বিজ্ঞ আইনজীবী নেবেন, যিনি জমি সংক্রান্ত বিষয়ে ভালো বোঝে, তার শরণাপন্ন হয়ে সকল কাগজপত্র দিয়ে আপনি এই মকদ্দমাগুলি করে আপনার সম্পত্তি আপনি ফিরে আনতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।